আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিটিভিউজে। আপনাদের সাথে আছে আমি তানজিলা হক। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজা উপত্যকার উত্তরাঞ্চল থেকে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করে দক্ষিণ গাজার মাওয়াশি এলাকায় কনসেন্ট্রেশন ক্যাম্পে আটকে রাখার নির্দেশ দিয়েছেন। ইসরায়েলি মন্ত্রিসভার এক বৈঠকে নেতানিয়াহু সেনাপ্রধান জেনারেল আয়াল জামিরকে এই নির্দেশ দেন। মাওয়াশি এলাকাটি ভূমধ্যসাগর ও মিশর সীমান্তের মাঝখানে অবস্থিত। ধারণা করা হচ্ছে যে উত্তর গাজার হামাস যোদ্ধাদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালানোর জন্যই এই এলাকাটি খালি করা হচ্ছে। নেতানিয়াহুর এই পরিকল্পনা প্রতিবেশী দেশ মিশরে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিস্তারিত থাকছে মোতালেব জামালির প্রতিবেদনে। ৩৬৫ কিলোমিটার আয়তনের গাজা উপত্যকার ৭৫% এলাকায় ইতোমধ্যে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলি সেনারা এখন উত্তর গাজা খালি করার অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে। মিশর আশঙ্কা করছে ইসরায়েল গাজার সব ফিলিস্তিনিকে উচ্ছেদ করে মিশরের সিনাই উপদ্বীপে ঠেলে পাঠাতে পারে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করার এই পরিকল্পনা কেবল গাজা উপত্যকা নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নিয়েই নানা প্রশ্নের সৃষ্টি করেছে। এমনটাই মনে করেন মিশরের রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল দেহি। তিনি সংবাদ মাধ্যম দ্য নিউ আরবকে বলেন, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদেরকে এমন একটি অবস্থায় নিয়ে যেতে চাইছে যেখানে তারা নিজেরাই গাজা ছেড়ে মিশর সহ এই অঞ্চলের অন্যান্য জায়গায় চলে যেতে বাধ্য হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতি কার্যকর করার চেষ্টা করছেন, ঠিক সেই সময় নেতানিয়াহুর এই ধরনের নির্দেশ সন্দেহের সৃষ্টি করে। এটা ট্রাম্পের ফিলিস্তিন মুক্ত গাজাকে মধ্যপ্রাচ্যের সেনা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনারই অংশ কিনা সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। কারণ ট্রাম্পের যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই ইসরায়েলি সেনারা প্রতিদিনই গাজায় শতাধিক ফিলিস্তিনিকে হত্যা করছে, অথচ ট্রাম্প এই হত্যাকাণ্ড বন্ধ করছেন না। অথচ তিনি চাইলে গাজা ইসরায়েলের গণহত্যা বন্ধ করতে পারেন, কিন্তু সেটা তিনি করছেন না, যা খুবই সন্দেহের সৃষ্টি করেছে। ট্রাম্প বরং দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পরই গাজার ফিলিস্তিনিদেরকে বিতাড়িত করে উপকূলীয় এই এলাকাটিকে মধ্যপ্রাচ্যের অন্যতম সেরা একটি অবকাশ যাপন কেন্দ্র তথা বিনোদন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা প্রকাশ করে বিশ্বব্যাপী প্রবল সমালোচনার মুখে পড়েছেন। অনেক বিশ্লেষক মনে করেন গাজা নিয়ে ট্রাম্পের এই পরিকল্পনা মূলত তার জামাতা জারেড কুশনারের মাথা থেকে বেরিয়েছে। ট্রাম্প প্রথম মেয়াদে ক্ষমতায় থাকার সময় কুশনার ছিলেন তার মধ্যপ্রাচ্য বিষয়ক উপদেষ্টা। সেই কুশনারই ২০২৪ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবারের মতো গাজা নিয়ে তার পরিকল্পনার কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, গাজা উপত্যকার সাগর তীরবর্তী জমি খুবই মূল্যবান হয়ে উঠতে পারে যদি লোকজন সেখান থেকে অর্থ আয় করার দিকে মনোযোগী হয়। কুশনার বলেছিলেন, গাজার বর্তমান পরিস্থিতি দুর্ভাগ্যজনক, কিন্তু ইসরায়েলের দৃষ্টিভঙ্গি আলাদা। তাদের দৃষ্টিকোণ বিবেচনা করে বলতে পারি যে গাজার লোকজনকে সরিয়ে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এই এলাকাটি পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করব। এখন অনেকেই মনে করছেন ট্রাম্প গাজা উপত্যকা নিয়ে তার জামাতার এই পরিকল্পনা বাস্তবায়ন করার জন্যই সেখানে যুদ্ধবিরতির চেষ্টা করছেন। বিশ্লেষকরা বলছেন, ট্রাম্প যদি আসলেই গাজায় স্থায়ী যুদ্ধবিরতি চান তাহলে তাকে হামলা এবং হত্যাকাণ্ড বন্ধে নেতানিয়াহুকে চাপ দিতে হবে। কিন্তু বাস্তবে সেই ধরনের কোনো পদক্ষেপ নিতে দেখা যাচ্ছে না ডোনাল্ড ট্রাম্পকে। বরং যুক্তরাষ্ট্র সফরকালে গত সোমবার হোয়াইট হাউসে বৈঠক করার সময় ট্রাম্প ও নেতানিয়াহু গাজা থেকে হাজার হাজার ফিলিস্তিনিকে উচ্ছেদ করে অন্য দেশে পাঠানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। তারা এমন একটি সময়ে এটা নিয়ে আলোচনা করলেন যখন গাজায় ট্রাম্পের ৬০ দিনের যুদ্ধের বিরতির প্রস্তাব নিয়ে কাতারে ইসরায়েল ও হামাসের মধ্যে আলোচনা চলছে। তবে নেতানিয়াহুর এই পরিকল্পনার তীব্র বিরোধিতা করছে দেশটির সেনাবাহিনী। এমনকি সেনাপ্রধান আয়াল জামির নিজেও গাজা উপত্যকা দখলের নেতানিয়াহুর পরিকল্পনার ঘোর বিরোধী। মন্ত্রিসভার বৈঠকেও এই বিষয়টি নিয়ে নেতানিয়াহু জামিরের মধ্যে বাদানুবাদ হয়। জামির মনে করেন, গাজা ২২ লাখ ফিলিস্তিনিকে নিয়ন্ত্রণের মধ্যে দিয়ে রাখা খুব একটা সহজ কাজ হবে না। বিশেষ করে লাখ লাখ সাধারণ ফিলিস্তিনিকে নিয়ন্ত্রণ ও তাদের মধ্যে মানবিক সহায়তা প্রদানের কাজটি সেনাবাহিনীর জন্য নিরাপত্তার দিক থেকে খুবই ঝুঁকিপূর্ণ হবে বলে মনে করেন সেনাপ্রধান আয়াল জামির।
মিশরের রাজধানী কায়রোর বিশ্লেষকরা বলছেন, সমগ্র গাজা উপত্যকার উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ইসরায়েলি পরিকল্পনার অংশ হিসেবে উত্তর গাজাকে ফিলিস্তিনি মুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। একই সাথে অধিকৃত পশ্চিম তীরের বেশ কিছু এলাকাকে ইসরায়েলের সাথে যুক্ত করার পরিকল্পনা এগিয়ে নিচ্ছে নেতানিয়াহু সরকার। রাজনৈতিক বিশ্লেষক আহমেদ আবদেল মেগুইদ মনে করেন, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলার পর থেকেই ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরেও গাজার মতো একই পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে পশ্চিম তীরে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন নতুন ইহুদি বসতি গড়ে তোলা হচ্ছে। নেতানিয়াহু উত্তর গাজাকে ফিলিস্তিনি মুক্ত করার নির্দেশ দেওয়ার কয়েকদিন আগেই নেতানিয়াহুর দল লিকুদ পার্টির কিছু সদস্য অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকা ইসরায়েলের সাথে যুক্ত করার পদক্ষেপ নিতে তার প্রতি আহ্বান জানান। ইসরায়েলি সেনাবাহিনী উত্তর গাজা থেকে ফিলিস্তিনিদেরকে উচ্ছেদ করার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে। এজন্য এই এলাকার উপর সামরিক বাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হবে। একই সময়ে গাজায় অস্ত্রবিরতির আলোচনাও চলছে কাতারের রাজধানী দোহায়। কাতার ও যুক্তরাষ্ট্রের সাথে মিশরও এই আলোচনায় জড়িত হয়েছে। 60 দিনের এই যুদ্ধবিরতির শর্ত হিসেবে হামাসের হাতে থাকা 10 জন জীবিত জিম্মি এবং নিহত 30 জন জিম্মির অর্ধেকের লাশ ফেরত দেওয়া হবে। উত্তর গাজা ফিলিস্তিন মুক্ত করার এই পরিকল্পনাকে হামাসের উপর নেতানিয়াহুর চাপ সৃষ্টির একটি কৌশল হিসেবেই দেখা হচ্ছে। যুদ্ধবিরতির আলোচনায় হামাস গুরুত্ব না দিলে তাদের পরিণতি যে ভালো হবে না, সেটা এই উচ্ছেদ পরিকল্পনার মূল কথা। সম্প্রতি এই ধরনের হুঁশিয়ারি উচ্চারণ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পও। তিনি বলেছেন, হামাস যদি যুদ্ধবিরতির আলোচনায় সিরিয়াস না হয়, তাহলে তাদের জন্য পরিস্থিতি ভালোর চেয়ে খারাপই বেশি হবে। ট্রাম্প ও নেতানিয়াহু হামাসের মতো মিশরের উপরও একই ধরনের চাপ সৃষ্টি করার কৌশল নিয়েছেন বলে মনে করছেন বিশ্লেষকরা। কায়রোর রাজনৈতিক বিশ্লেষক মোহাম্মদ আল দেহি মনে করেন, গাজার ফিলিস্তিনিদেরকে সিনাই উপদ্বীপে ঠেলে দেওয়ার যে কোনো চেষ্টার বিরুদ্ধে মিশরের উদ্বেগের কথাটি কূটনৈতিক মাধ্যমে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র সহ সংশ্লিষ্ট সব পক্ষের কাছে এখনই পৌঁছে দিতে হবে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আর সিসি সরকারকে। 2023 সালের 7 অক্টোবরের পর ইসরায়েল গাজায় সামরিক অভিযান শুরু করার পর দেয়া প্রথম ভাষণে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল সিসি গাজায় ফিলিস্তিনিদেরকে বাস্তুচ্যুত করার পরিকল্পনার বিরুদ্ধে সতর্ক বার্তা উচ্চারণ করেছেন। তিনি গাজায় ফিলিস্তিনিদেরকে যে কোনো পরিস্থিতিতে নিজেদের ভিটে মাটি আঁকড়ে থাকার আহ্বান জানিয়ে বলেছেন, একবার গাজা থেকে বিতাড়িত হলে তারা আর কোনোদিনই সেখানে ফিরে যেতে পারবে না। তাদেরকে সেই সুযোগ আর কখনই দেবে না ইসরায়েল। সিসি গাজা নিয়ে ট্রাম্পের পরিকল্পনারও সমালোচনা করে বলেছেন, এটি সুস্পষ্টভাবেই একটি অবিচার, আর মিশর এই অবিচারের অংশ হতে পারে না। আর এজন্যই মিশর তার ভৌগোলিক অখণ্ডতা অক্ষুণ্ণ রাখার জন্য যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুতি নিচ্ছে। প্রেসিডেন্ট সিসি বলেছেন, হামাসকে নির্মূল করতে গাজায় সামরিক অভিযান সম্পন্ন না হওয়া পর্যন্ত সেখানের ফিলিস্তিনিদেরকে প্রয়োজনে সাময়িকভাবে নেগেভ মরুভূমিতে স্থানান্তর করা যেতে পারে। একই সাথে তিনি ইসরায়েলকে সতর্ক করে দিয়ে বলেছেন, ইসরায়েল গাজার ফিলিস্তিনিদেরকে সিনাই উপদ্বীপে ঠেলে পাঠানোর চেষ্টা করলে তা হবে 1973 সালে স্বাক্ষরিত মিশর ইসরায়েল শান্তি চুক্তির লঙ্ঘন। মিশর ইসরায়েলের গাজা দখলের ঘোর বিরোধিতা করে আসছে। দেশটি মনে করে, গাজা দখল করার পর ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদেরকেও সেখান থেকে বিতাড়ন শুরু করবে, আর এর ফলে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের দীর্ঘদিনের পরিকল্পনার চিরতরে অপমৃত্যু ঘটবে। 1967 সালের সীমানার ভিত্তিতে পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিনি প্রতিষ্ঠাকে সমর্থন দিয়ে আসছে মিশর। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিটিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।